মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী ইছামতি নদী একসময় ছিল এই অঞ্চলের জীবন জীবিকা, যোগাযোগ ও পরিবহনের অন্যতম প্রধান জলপথ। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল স্থানীয় অর্থনীতি, চলত নৌযান, পানি ব্যবহার হতো দৈনন্দিন জীবনের নানা কাজে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অপরিকল্পিত দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং বছরের পর বছর শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য ফেলার কারণে সেই নদী এখন মৃতপ্রায়। কোথাও পানির প্রবাহ নেই, কোথাও আবার নালার মতো সরু ও দূষিত হয়ে পড়েছে। ফলে হারিয়ে যাচ্ছে নদীর নাব্যতা, বাড়ছে পরিবেশ দূষণ ও চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আশপাশের মানুষ। মুন্সিগঞ্জ থেকে হালিমা দেওয়ান রিয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আসিয়া সিদ্দিকা সেহেলি। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার রিকাবি বাজার এলাকা। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে গড়ে উঠেছে রিকাবি বাজার, মাছ বাজার সহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা। তবে পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এসব কারখানা ও বাজার বর্জ্য ও আশেপাশের বাসাবাড়ির ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে ইছামতি নদীতে। দখলকৃত তীর সড়কের পাশে ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের দখলদারিত্ব ও অবহেলার কারণে ইছামতি নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। রিকাবি বাজার খালটা খুব দীর্ঘদিনের অবহেলিত। এই খালটাতে আমরা ছোটবেলায় গোসল করতাম, সাঁতরাইতাম, বড় বড় নৌকা যাতায়াত করত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা খালই সংস্কার করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আমরা চাই জেলা প্রশাসক ইনুসার এই খালটা দ্রুত গতিতে সংস্কার করে সুন্দর একটা পরিবেশ ফিরে আসুক। খালটি একেবারে ঐতিহ্যবাহী একটা ইছামতি নদী ছিল। এই নদী দিয়ে অনেক মালবাহী নৌকা আসত, ওই মালটি এই বাজারে উঠত এবং এই নদীর পানি দিয়ে মানুষ রান্না করে খেত এবং মানুষ গোসল করত। একসময় এই খালটার মধ্যে জোয়ার বাটাল চলতো, বড় বড় ডানের নৌকাইতো, লার্কির নৌকাইতো, কারালের নৌকাইতো। আমরা এই লাইনে 4টা ঘাটলা ছিল, আমাদের মা বোন সবাই এখানে গোসল করতাম, আমরা গোসল করতাম। আমাদের মীরকাদিম পৌরসভার একটি আমাদের দাবি, এই খালটা যাতে আগের মতন প্রাণ ফিরা পায়, যাতে আগের মতন আমরা গোসল করতে পারি, আমাদের বাচ্চা কাচ্চা গোসল করতে পারে। সেজন্য আমরা এটা করতেছি, একটা আর্জি জানাইতেছি যাতে আমাদের খালটা অতি শীঘ্র খনন কাজ হয়। অনেক বড় খাল ছিল, এখন বর্তমান বইরা গেছে। এই খালটা থাকলে এবং লঞ্চে থেকে মনে করেন এই খালটা লোকা লঞ্চে আনলে মাল খালটা সুবিধা হয়। এর বিষয়ে সরকারের জানানো যাইতেছে যে এখানে গরুর আবর্জনা, মুরগির আবর্জনা বা তরকারি আবর্জনা, গ্রামের মহল্লার বহু মানুষ এখানে আলায়া খালটার ক্ষতি করছে বা নষ্ট করছে। একসময় ধলেশ্বরী নদীর সঙ্গে সংযুক্ত এই নদীর মুখ এখন সংকুচিত ও আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে। ফলে পানি চলাচল ব্যাহত হয়ে নদীটি হারাচ্ছে তার নাব্যতা ও স্বাভাবিক বৈশিষ্ট্য। এদিকে নদীর তীর ঘেঁষে অলিগলি ও সড়ক জুড়ে জমে থাকা বর্জ্যে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। দুর্গন্ধ, পানি দূষণ ও মশার উপদ্রবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খাল খননের জন্য আমরা আমাদের পৌরসভা থেকে প্রস্তাব আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করছি, আমাদের জনপ্রতিনিধি যিনি আছেন মুন্সিগঞ্জ 3 আসনের, আমরা জনপ্রতিনিধির মধ্যতীয় স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ অক্ষুণ্ণ রেখেছি যেন দ্রুত সময়ের ভিতরে যদি অন্তত রিকাবি বাজারের খালটি খননের এটি যদি অনুমোদন আমরা পেয়ে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা দ্রুত সময়ের ভিতরে এটা কাজ করতে পারব। ঐতিহ্যবাহী ইছামতি নদীকে দখলমুক্ত করা, পুনঃখনন এবং টেকসই বর্জ্য স্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখন দেখার বিষয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপে এই মৃতপ্রায় নদী আবার প্রাণ ফিরে পায় কিনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।